ফের অশান্ত ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। সোমবার সকাল থেকে থমথমে পরিবেশ। অভিযোগ, ভুটান থেকে প্রতিদিন প্রায় হাজার খানেক ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে ঢুকলেও ভারতীয় ট্রাক চালকেরা সেই সুবিধা থেকে বঞ্চিত। এর জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বহু ভারতীয় ট্রাক চালক সহ মালিক। গত এক সপ্তাহ ধরে সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন ভারতীয় ট্রাক চালকেরা। এক সপ্তাহ আগে ভুটানের ট্রাক আটকাতে গেলে পুলিশ হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেওয়া হলেও সমস্যার মূল সুরাহা হয়নি বলে দাবি ভারতীয় ট্রাক চালকদের। সোমবার থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভারতীয় ট্রাক চালকেরা ফের ভুটানের ট্রাক আটকালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করে। সেই সময় শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয় বলে খবর। এরপর আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ফের অবরোধ। শেষমেশ পুলিশের কঠোর পদক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ও যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা ট্রাক চালকদের দাবি, যতদিন না সমস্যা স্থায়ী সমাধান হচ্ছে। আমরা এখানে গত সোমবার থেকে আমরা এখানে অনশন মঞ্চে বসেছিলাম এবং মঙ্গলবারে আমরা ভুটান গাড়ি আটকে দিয়েছিলাম। তারপরে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি ওনার বাড়িতে ডাকেন, ডাকে আমরা 5 জনের একটা টিম যাই, ওনার সাথে কথা বলি। উনি সঙ্গে সঙ্গে আমাদের সামনে ডিএম ম্যাডামকে ফোন করেন। ফোন করে উনি ডিএম ম্যাডামের সাথে আমাদের সাথে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন। আমরা পরবর্তী মঙ্গলবার বা বুধবারে আমরা ডিএম ম্যাডামের কাছে বসে আমরা আমাদের সমস্যার কথাগুলো বলি। উনি আশ্বাস দেন যে 2-3 দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করে দিবেন। কিন্তু আজকে নিয়ে 8 দিন হলো আমরা আমাদের কোনো সমস্যার সমাধান আমরা পাইনি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে বউ বাচ্চাকে নিয়ে আমরা রাস্তায় বসে ভুটান গাড়ি আবার বন্ধ করে দিয়েছি। আমাদের সমস্যা, আমাদের পরিবারে খুবই অসুবিধা হচ্ছে। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না, ফিস দিতে পারছি না বলে স্কুলেও পাঠাতে পারছি না। বারবার স্কুল থেকে ম্যাডামরা ফোন করে টাকার জন্য এমনকি চিঠি দেয়। তাছাড়া আমাদের এখানকার প্রায় 250-300 মহিলা এসএসজি গ্রুপ থেকে 3 লাখ 4 লাখ টাকা করে এক একজনে ঋণ নিয়ে তো তারা গাড়ি কিনেছে, সেই টাকা পরিশোধ করতে পারতেছে না। বারবার ব্যাংক থেকেও চিঠি আসতেছে। এমনকি এক মহিলা কেসও হয়ে গেছিল আর কি সেই গাড়ির ব্যাপার নিয়ে। সেগুলো ঝামেলা থেকে অনেক কিছু দলে 10 জন আরো সদস্য ছিল, তারা কিছু পয়সা দিয়ে সেই ঋণ পরিশোধ করছে। এইভাবে যদি প্রত্যেকটা দল থেকে যদি মহিলাদের আর কি পুলিশ গ্রেপ্তার করে তাহলে তো মুশকিলে পড়ে যাব আমরা। প্রতিদিন এই আন্দোলন চলতেই থাকবে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।